নমস্কার রাধে রাধে বন্ধুরা, ডিভাইন এনলাইটমেন্ট 6666 চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস, তার চ্যানেলিং মেসেজেস কি রয়েছে আপনার জন্য, তো সেটা দেখার চেষ্টা করব এই রিডিং এর মাধ্যমে। অবশ্যই মেল ফিমেল সেম জেন্ডার যে কোনো ব্যক্তি রিডিংটি দেখতে পারবেন। অল জেন্ডারদের জন্য রিডিং, অল জোডিয়াক সাইনদের জন্য রিডিং। যারা ডাইভোর্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা সেপারেশনের মধ্যে রয়েছেন, ব্রেকআপ সিচুয়েশন রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, এক্স পার্টনারের জন্য দেখতে চাইছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য দেখতে চাইছেন, ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, ক্রাশ, যে কোনো সম্পর্কের জন্য এই রিডিংটি দেখতে পারবেন। এটি একটি টাইমলেস কালেকটিভ জেনারেল একটা রিডিং। যখন যে পরিস্থিতিতে থাকুন না কেন আপনাদের সাথে রিডিংটি রেজোনেট করবে। অবশ্যই পজিটিভ মাইন্ডে থেকে পার্সনের নামটি 3 বার 5 বার 7 বার বলতে থাকবেন অথবা ভিজুয়ালাইজ করতে থাকবেন। এছাড়া এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ওকে, তো চলুন দেখে নেবো। প্রথমে দেখবো আপনার পার্সনের কারেন্ট সিচুয়েশন, তার কারেন্ট এনার্জিস কি রয়েছে এই মুহূর্তে। তারপর দেখবো আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে এবং তার চ্যানেলিং মেসেজেস নেক্সট দেখবো। ঠিক আছে, চলো দেখে নেবো আপনার পার্সনের কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কি রয়েছে। প্লিজ ডিভাইন, প্লিজ এঞ্জেলস, প্লিজ রাধামা আমাকে জানাবেন যে ভিউয়ার্সরা এই মুহূর্তে রিডিংটি দেখছেন, আমার ভিউয়ার্সদের পার্সনের কারেন্ট সিচুয়েশন কি রয়েছে এই মুহূর্তে। প্লিজ এঞ্জেলস আমাকে জানাবেন আমার ভিউয়ার্সদের পার্সনের কারেন্ট সিচুয়েশন কি রয়েছে। এঞ্জেলস প্লিজ জানাবেন আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের পার্সনের কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কি রয়েছে। প্লিজ এঞ্জেলস আমাকে জানাবেন। ওকে, ভিউয়ার্সদের পার্সনের কারেন্ট সিচুয়েশন কি রয়েছে এঞ্জেলস, আর দুটো কার্ড দিন। ভিউয়ার্সদের পার্সনের কারেন্ট সিচুয়েশন কি রয়েছে এঞ্জেলস, প্লিজ আর দুটো কার্ড দিন। 3টে 4টে, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড দিন এঞ্জেলস। ওকে, বটম অফ দ্য ডেক দেখে নেবো কি রয়েছে। বটম অফ দ্য ডেকে রয়েছে ডেভিল। ফার্স্ট কার্ড দেখবো কি এসেছে, এমপ্রেস। ওকে, সেকেন্ড কার্ড দেখবো কি রয়েছে। এমপ্রেস আসলে এমপ্রেয়ার আসবে, এটাই স্বাভাবিক কথা। এরা যাবে কোথায়? এমপ্রেস যদি আসে এমপ্রেয়ার আসবেই। নেক্সট দেখবো কি রয়েছে, জাস্টিস কার্ড, দেন রয়েছে স্ট্রেংথ কার্ড, অ্যান্ড লাস্ট কার্ড দ্য টাওয়ার। কোনো থার্ড পার্টি সামথিং ব্যাক টু ব্যাক আমি দেখছি থার্ড পার্টিজের এন্ড আপ হওয়ার টাইম এটা। রাইট নাও মোমেন্ট কারেন্ট সিচুয়েশনে আপনার পার্সন নিজের লাইফে যে কন্ট্রোলিং কোনো ফিমেল অ্যান্ড মেল ফিগার রয়েছে, অর্থাৎ কাপল ফিগার রয়েছে যিনি আপনার পার্সনকে কন্ট্রোল করেন, ম্যানুপুলেট করেন। থার্ড পার্টিজ যেভাবে আপনাদেরকে সেপারেশন করে দিয়েছেন বা আলাদা করে দিয়েছেন, সেই সিচুয়েশনটাকে ব্রেকআপ করার জন্য টাওয়ার মোমেন্ট পার্সনের লাইফে রাইট নাও মোমেন্ট কারেন্ট সিচুয়েশনে চলছে। পার্সন একটা স্ট্রং এবং পাওয়ারফুল কোনো ডিসিশন নিচ্ছেন ফর থার্ড পার্টিজ। বিরাট কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যাতে থার্ড পার্টিসকে এন্ড আপ করা যায় তার জন্য। ডিভাইন জাস্টিস হচ্ছে আপনাদের জন্য এবং ডেভিল এসেছে, ডেভিলের তলায় রয়েছে দ্য ফুল। ডেফিনেটলি যারা আপনার পার্সনকে সেপারেশন এর মধ্যে এনেছেন, বা বলতে পারি যে আপনাদের মধ্যে কোনো রকম ভাবে সেপারেশনটাকে বাধ্যতামূলকভাবে করা হয়েছে, জোর করে করা হয়েছে, বা হয়তো কোনো স্পেল করার মাধ্যমে আপনাদের থেকে পার্সনকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তো সেই সিচুয়েশনগুলোকে কোথাও না কোথাও এন্ড আপ করছেন আপনার পার্সন, এবং সেটা হচ্ছে ডিভাইন ইন্টারভেনশনের মাধ্যমে। কারণ দেখুন, অন্যায় যতই বড় হোক না কেন, ডিভাইন কিন্তু সবসময় সততা এবং ধর্মটাকেই রক্ষা করেন, তাই তো আমরা সেটাই জানি। তো সেক্ষেত্রে ডিভাইন জাস্টিস আপনাদের জন্য হচ্ছে এবং পার্সন কিন্তু পাওয়ারফুল ডিসিশন নিচ্ছেন। যদি থার্ড পার্টিস ফ্যামিলি লাইফ থেকে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফ্যামিলিকে আপনার পার্সন বোঝানোর চেষ্টা করবেন আপনাদের সম্পর্ককে নিয়ে। যদি বুঝে যান খুব ভালো কথা, আর যদি আপনার পার্সন বোঝাতে না পারেন বা তার ফ্যামিলি যদি বুঝতে না পারে, থার্ড পার্টিস যদি ফ্যামিলি হয় সেক্ষেত্রে বলছি, তাহলে পরে আপনার পার্সন কিন্তু আপনাদের লাভ লাইফের জন্য যে চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন সেটা হলো কাট অফ করবেন। অর্থাৎ দরকার হয় পরিবার থেকে আলাদা গিয়ে আপনাদের সাথে সম্পর্কটাকে রিলেটিভলি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, এবং থার্ড পার্টিস যদি আদার কোনো ব্যক্তি বা কোনো পার্সন হয়, পার্সপেক্টিভ লাইফটা কি থার্ড পার্টিসের জন্য সেটা আপনারা ভালো করে বুঝবেন। তো সেক্ষেত্রে থার্ড পার্টিসকে এন্ড আপ করে পার্সন কিন্তু নিউ বিগিনিং করবে আপনাদের সাথে। তার জন্য যত বড় পাওয়ারফুলি পার্সনকে ডিসিশন নিতে হোক বা পাওয়ারফুলি কোনো অ্যাকশন নিতে হোক, সেটা কিন্তু পার্সন করবে। অবশ্যই আমি কার্ডস ক্ল্যারিফাই করব, দেন আপনাদেরকে ডিটেলসে জানাবো। ওকে, প্লিজ একটু ধৈর্য সহকারে রিডিংটি দেখার চেষ্টা করবেন। কার্ডস ক্ল্যারিফাই করব। প্লিজ ডিভাইন, প্লিজ এঞ্জেলস আমাকে কার্ডস ক্ল্যারিফাই করে দিন। দ্য এমপ্রেসের কার্ড কেন এসেছে কারেন্ট সিচুয়েশনে, প্লিজ ক্ল্যারিফাই দ্য এমপ্রেস কার্ড।
এমপ্রায়ারের কার্ড কেন এসেছে এঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই দ্য এমপ্রায়ার কার্ড। বললাম না, সিচুয়েশনে মুভ অন করবেন, বেরিয়ে আসবেন এই সমস্ত সম্পর্ক থেকে যেখানে পার্সনকে প্রচন্ড ম্যানিপুলেট করা হয়, কন্ট্রোল করা হয়। আপনার থেকে সেপারেশনের যন্ত্রণা পার্সন আর নিতে পারছেন না, উনি এন্ড আপ করবেন সমস্ত কিছুটাকে। জাস্টিসের কার্ড কেন এসেছে এঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই দ্য জাস্টিস কার্ড। অনেকগুলো করে কার্ড এসেছে ক্ল্যারিফিকেশনের জন্য। দেখবো স্ট্রেংথ কার্ড কেন এসেছে এঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই দ্য স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ কার্ডকে ক্ল্যারিফাই করে দিন এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ। এই দুটো কার্ড আসছে, নিয়ে নেব। টাওয়ারের কার্ড কেন এসেছে এঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই টাওয়ার কার্ড। টাওয়ার কার্ডকে ক্ল্যারিফাই করে দিন এঞ্জেলস। ডিলেজ খতম হতে চলেছে, ডিলেজ খতম হতে চলেছে। যে অ্যাকশনটা পার্সন নিতে গিয়েও আপনাদের কাছে নিতে পারছিলেন না, যার জন্য এতটা দেরি হচ্ছিল অ্যাকশন নিতে গিয়ে, সেই জায়গাতে ইন্টারভেনশন হয়েছে, ডিভাইন ইন্টারভেনশন। ডেভিল কেন এসেছে এঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল কার্ড। ডেভিল কার্ডকে ক্ল্যারিফাই করে দিন। এতগুলো কার্ডই তুমি নেবে ডেভিল, তোমার এতগুলো কার্ডই প্রয়োজন? ঠিক আছে, নাও, তুমি আর কি করবে, তুমি নাও তোমার মতো করে। চুলের কালারটা দেখুন না, সাংঘাতিক পরিমাণে চুলের কালার। ডেভিল আজকাল আর ওই সেই ব্যাকডেটেড ডেভিল নেই, এই যুগের ডেভিল হয়ে গেছে। বাপরে, এবারে কালার করে এবারে ঝাকাস হয়ে এসেছে। এমপ্রায়ারের কার্ডকে দেখুন ক্ল্যারিফাই করেছে এই পেজ অফ কাপস, কুইন অফ সোয়ার্ডস, এস অফ ওয়ান্ডস। আপনাদের পার্সনরা ভীষণ রকমভাবে আপনাদের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে রয়েছে এবং কোথাও না কোথাও আপনাদের পার্সনরা আপনাদের সাথে যোগাযোগ করতে চান। আপনারা কি করছেন, আপনারা কিভাবে নিজেদেরকে মেনটেন করে রেখেছেন, আপনারা এত সুন্দর, ঠিক আছে, আপনাদের কথাবার্তা বলার ঢং বলুন, আপনারা দেখতে কত সুন্দর, অর্থাৎ আপনাদের প্রতি কোনোভাবে পার্সন ভীষণ রকমভাবে অবসেসড হয়ে রয়েছেন, অ্যাট্রাক্টনেস আপনাদের প্রতি ভীষণ রয়েছে। আপনাদের পার্সনরা থার্ড পার্টিজের ইস্যুকে ক্লিয়ার করার জন্য এবং আপনাদের প্রতি যে মেন্টাল ক্ল্যারিটি পার্সনের হয়েছে, সেই মেন্টাল ক্ল্যারিটি হওয়ার ফলে আপনার পার্সনের মধ্যে যে ভুল ভ্রান্তি ছিল আপনাদেরকে নিয়ে, বা ওনার যে ইলিউশনগুলো এতদিন ধরে উনি ভুগেছিলেন, সেই ইলিউশনগুলোকে কাট অফ করছেন এবং কোথাও না কোথাও আপনাদের প্রতি মেন্টাল ক্ল্যারিটি পার্সনের হয়েছে, যার জন্য আপনাদেরকে কল মেসেজেসের মাধ্যমে কিছু প্রপোজাল, অফার, গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চান। ইভেন কিছু কিছু ভিউয়ার্সদের পার্সনরা নিজে এসে আপনাদেরকে সারপ্রাইজ দিতে চান, ওকে, এবং ক্লিয়ার কমিউনিকেশন করবেন আপনাদের পার্সনরা। এমপ্রায়ারের কার্ডকে দেখুন ক্ল্যারিফাই করেছে এইট অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস, হ্যারোফেন্ট অ্যান্ড দ্য লাভার্স। যে সিচুয়েশনে পার্সনকে কন্ট্রোল করা হচ্ছে, ম্যানুপুলেট করা হচ্ছে, পার্সন যে সিচুয়েশনে বার্ডেন পাচ্ছেন, ইভেন যদি তার অহংকারও থাকে, সমস্ত কিছুকে দর্পকে চূর্ণ করে আপনার পার্সন আপনার জন্য রাইট একটা ডিসিশন নেবেন, আপনাদের জন্য অ্যাকশন নেবেন, বিকজ উনি চাইছেন আপনাদেরকে কমিটমেন্ট দিতে, সেটা ম্যারেজ কমিটমেন্ট হোক, এমনি কমিটমেন্ট হোক, ইভেন নিজেদের পরিবারের সাথে পার্সন কথা বলবেন আপনাদের সম্পর্ককে নিয়ে। আমি যেটা বললাম, পরিবার যদি না মেনে নেন সেক্ষেত্রেও কিন্তু পার্সন মুভ অন করে বেরিয়ে আসবেন। ফর কিসের জন্য? কারণ আপনার পার্সন আপনার জন্য সেই ভালোবাসাটা অনুভব করছেন, আপনি আপনার পার্সনের ট্রু সোলমেট, সেটা কোথাও না কোথাও আপনার পার্সন বুঝছে যে আপনি ওনার ট্রু লাভ, ওকে, এবং আপনাদের যে একটা সোল বন্ডিং রয়েছে, কোথাও না কোথাও আপনার পার্সনও সেটাকে কিন্তু ফিল করতে পারছেন, ওকে। জাস্টিসের কার্ডকে ক্ল্যারিফাই করেছে দেখুন, এইট অফ ওয়ান্ডস, अगेन এইট অফ ওয়ান্ডস, এইট অফ পেন্টাকলস, ফাইভ অফ কাপস, নাইট অফ সোয়ার্ডস, 10 অফ কাপস। দেখুন ডাবল এইটের এনার্জি রয়েছে। পার্সন এই মুহূর্তে কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে এগোচ্ছেন, অর্থাৎ কার্মা হিট করছেন, ঠিক আছে। জাস্টিস ইন দ্য মিনস আমরা কাকে বলি? শনিদেবকে বলে থাকি। শনিদেব কিসের দেবতা? শনিদেব হচ্ছেন কর্মের দেবতা। তুমি যেরকম কর্ম করবে তারই ফলাফল তুমি গ্রহণ করবে, এটাই হচ্ছে শনিদেবের একদম ক্লিয়ার কাট ডিসিশন। শনিদেব কোনো রকম চুগলিখড়ি করে না। তুমি যেমন ভালো কর্ম করবে, ভালো কর্মের ফল ভালো রকম ভাবে পাবে, যদি খারাপ কর্ম করে তাহলে সেটা শনিদেব ছেড়ে কথা বলেন না। আপনার পার্সনে এই মুহূর্তে কর্মার দ্বারা হিট হয়েছেন, কর্মফল ভোগ করছেন। পার্সন আপনাকে কল মেসেজেস করে জানাবেন যে উনি কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন, উনি জানাতে চান। ওনার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, উনি দুর্ভোগ মানে একটা বিচ্ছিরি বাজে পজিশনে ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন, লস সিচুয়েশনে পড়ে রয়েছেন, হার্ডওয়ার্ক করছেন, নিজের কেরিয়ার লাইফকে গড়ে তোলার জন্য হার্ডওয়ার্ক করছেন, নিজের ফিনান্সিয়ালি নিজেকে অ্যাবান্ডেন্ট ক্রিয়েট করার জন্য উনি নিজেকে গড়ে পিঠে তোলার চেষ্টা করছেন, ভীষণ রকমভাবে বিজি হয়ে রয়েছেন এই মুহূর্তে।
আপনাদের থেকে আলাদা হয়ে পার্সন যথেষ্ট স্যাড সিচুয়েশনের মধ্যে রয়েছেন, উদাসীন হয়ে রয়েছেন, সবকিছু রয়েছে পার্সনের লাইফে, তারপরেও মনে হচ্ছে উনি একা হয়ে গেছেন। ওনাকে বোঝবার মতো কেউ নেই, ওনাকে জানার মতো করে কেউ নেই। উনি আনব্লক করে আপনাদের কাছে যতটা সম্ভব ক্লিয়ার কমিউনিকেশন আপনাদের সাথে করতে চান। ডেফিনেটলি আনব্লক করবেন, আনব্লক করে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করে আপনাদের দিকে আসতে চান আপনাদের পার্সনরা, এবং আপনাদের সাথে সম্পর্কে হ্যাপিনেস ক্রিয়েট করতে চান, হারমোনি ক্রিয়েট করতে চান, একটা ম্যারেজ লাইফ ক্রিয়েট করতে চাইছেন, ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন আপনাদের সাথে। কারণ উনি ইমোশনালি ফুলফিল হয়ে রয়েছেন, ওনার আর কিছু বেঁধে রাখার মতো নেই। উনি বুঝতে পারছেন যে উনি অন্য জায়গায়, একটা বলে না যে রং ইনভেস্টমেন্ট করা, তো কোথাও না কোথাও উনি সেটাই বুঝতে পারছেন যে উনি যাদের জন্য সার্ভ করেছেন এতদিন ধরে যাদেরকে বিশ্বাস করে গেছেন, তারাই কোথাও না কোথাও ওনাকে ঠকিয়ে গেছে রীতিমতো। স্ট্রেংথের কার্ডকে দেখুন ক্ল্যারিফাই করেছে দ্য মুন, দ্য ম্যাজিশিয়ান, ডেথ কার্ড, দ্য ফুল অ্যান্ড 4 অফ সোয়ার্ডস। কি বললাম, পার্সন নিজের এই যে কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হয়েছে, এই যে যারা থার্ড পার্টিস রয়েছে, যারা ওনাকে ভীষণ রকমভাবে কটুহাস্য করছে, উপহাস করছে, কোনো সিচুয়েশনে পার্সন ভীষণ বিরক্ত বোধ করছেন। উনি নিজেও চাচ্ছেন এই ক্যাওটিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে, আপনাদের জন্য সাকসেসফুলি কোনো অ্যাকশন নিতে, এবং পার্মানেন্টলি এই কনফ্লিক্ট সিচুয়েশন, এই জাগলিং সিচুয়েশন, এই বার্ডেন সিচুয়েশনকে এন্ড আপ করতে চাইছেন আপনাদের পার্সনরা। আপনাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছেন, লাইফে একটা রিস্ক নিতে চাইছেন আপনাদের সাথে লাভ লাইফে, এবং উনি কিন্তু নিজেকে হিল করে উঠেছেন। অর্থাৎ এই যে হিলিং সেশন ওনার চলছিল, হিলিং এর মাধ্যমে উনি কোথাও না কোথাও সেই স্ট্রেংথ, সেই পাওয়ার, ডিভাইন গাইডেন্স প্রচুর নিয়েছেন, লেসেন্স গ্যাদার করেছেন, যার জন্য উনি নিজেকে হিল করে পাওয়ারফুলি কোনো ডিসিশন আপনাদের জন্য নিতে চাইছেন, নিউ বিগিনিং করতে চাইছেন লাভ লাইফে আপনাদের সাথে। টাওয়ারের কার্ডকে ক্ল্যারিফাই করেছে 7 অফ কাপস, 10 অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস অ্যান্ড 9 অফ সোয়ার্ডস। পার্সনের মনে যথেষ্ট রিগ্রেট রয়েছে আপনাদের জন্য, গিল্টি রয়েছে। উনি যে ভুল ভ্রান্তিগুলো করেছেন, মাল্টিপল অপরচুনিটিসের জন্য আপনার কাছে গিয়েছিলেন, মাল্টিপল অপরচুনিটিস দেখে আপনাকে ছেড়ে থার্ড পার্টিজের কাছে গিয়েছিলেন, কোথাও না কোথাও সেখানে কনফিউজিং তৈরি হয়েছে, সেখানে অনিশ্চয়তা পেয়েছে, সেখানে না থাকা, না পাওয়ার, মানে না, এই নেগেটিভিটি ব্যাপারগুলো বেশি পেয়েছেন। যেখানে হ্যাপিনেস ক্রিয়েট করার দরকার ছিল সেখানে হ্যাপিনেস ক্রিয়েট করতে পারেনি উনি। ফ্যামিলি সাপোর্টের দরকার ছিল সেই ফ্যামিলি সাপোর্ট উনি পাননি। যেখানে আপনাদের জন্য অ্যাকশন নিতে গিয়েও পার্সনকে বহুবার ডিলেস ফিল করতে হয়েছে। পার্সন নিজের পরিবারকেও বুঝিয়েছেন, বাট পরিবার কোথাও না কোথাও ওনাকে প্রেশার ক্রিয়েট করে গেছে। অ্যাংজাইটি, ডিপ্রেশনে বহুদিন ধরে আপনার পার্সন ভুগেছেন। এবার এই সিচুয়েশনগুলোকে এন্ড আপ করার জন্য পার্সনের লাইফে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, টাওয়ার মোমেন্ট এসেছে, ব্রেকআপ সিচুয়েশন তৈরি হয়েছে। ডেভিলের কার্ডকে দেখুন ক্ল্যারিফাই করেছে 5 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস, ওকে, টেম্পারেন্স, হুইল অফ ফরচুন, 2 অফ সোয়ার্ডস অ্যান্ড এস অফ কাপস। আপনার পার্সন ভীষণ ক্যাওটিক একটা পজিশনে রয়েছেন, কনফ্লিক্ট হচ্ছে থার্ড পার্টিজদের সাথে, বচসা, বিবাদ, ঝগড়া, অশান্তি হচ্ছে, যেখান থেকে আপনার পার্সনও ফিল করতে পারছেন যে উনি বার্ডেন সিচুয়েশনে পড়ে রয়েছেন। দুটো সিচুয়েশনের মধ্যে এতদিন ধরে জাগলিং করছিলেন, সেই জাগলিং সিচুয়েশনকে পার্সন এবার কাট অফ করবেন, পুরোপুরি কাট অফ করবেন, বিকজ পার্সনের দিকেও কিন্তু লাক ফেভার করছে। পার্সন আপনাদের সাথে ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছেন, লাভ লাইফে হারমোনি ক্রিয়েট করতে চাইছেন, আপনাদের সাথেই কিন্তু একটা হারমোনিয়াস ইউনিয়ন চাইছেন, নিউ বিগিনিং করতে চাইছেন, বিকজ উনি আর ইমোশনকে ধরে রাখতে পারছেন না। প্রত্যেকটা মানুষের একটা ফিলিংস থাকে, কতদিন সে সেই ফিলিংসটাকে আটকে রাখবে। উনিও নিজের রিগ্রেশন বোধের মধ্যে ভুগছেন, অনুতাপ অনুশোচনা বোধ করছেন, এবং উনিও চাইছেন এই জায়গাটা খতম করতে। এই যে দূরত্ব ওনাকেও ভাবাচ্ছে, এই যে সেপারেশনে থাকা ওনাকেও কষ্ট দিচ্ছে, সেই কষ্টগুলো উনি আর চেপে ধরে রাখতে পারছেন না, যার জন্য সমস্ত সিচুয়েশনকে এন্ড আপ করে আপনাদের দিকে এসে আপনাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছেন পার্সন। ওকে, এটা যেটা দেখলাম সেটা পার্সনের কারেন্ট সিচুয়েশন দেখলাম। এবার দেখবো পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে আপনাদের জন্য। অবশ্যই পজিটিভ মাইন্ডে পার্সনের নামটি বলতে থাকবেন অথবা ভিজুয়ালাইজ করতে থাকবেন। ওকে, আমি এখন পার্সনের কারেন্ট ফিলিংসটা চেক করব। প্লিজ ডিভাইন, প্লিজ এঞ্জেলস, প্লিজ রাধামা আমাকে জানাবেন যে ভিউয়ার্স এই মুহূর্তে রিডিংটি দেখছেন, আমার ভিউয়ার্সদের পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে। প্লিজ এঞ্জেলস আমাকে জানাবেন আমার ভিউয়ার্সদের পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে। প্লিজ এঞ্জেলস আমাকে জানাবেন। अगेन জাস্টিসের কার্ড, 3টে 4টে 5টা 6টা 7টা, চলো अगेन 5 অফ ওয়ান্ডসের কার্ড। ডেফিনেটলি কনফ্লিক্ট চলছে এখন থার্ড পার্টিজের সাথে, মনোমালিন্যতা, জাগলিং সিচুয়েশনশিপ, ডিসিশন নিতে না পারা, ব্যালেন্স ক্রিয়েট করতে না পারা। কি করবে মানুষের মধ্যে, তো একটা একটা কতক্ষণ মানুষ বরদাস্ত করবে, কতক্ষণ কনফ্লিক্ট সিচুয়েশন চলছে থার্ড পার্টিজের সাথে। মেসেজেস করে আপনাকে জানাবেন, কল মেসেজেস করবেন, ডেফিনেটলি কমিউনিকেশন পার্টনার করতে চান আপনাদের সাথে, লাভ লাইফে সাকসেস পেতে চাইছেন।
মিসিং এনার্জিস হাই রয়েছে, কিং অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, কি বলবো, হাইলি প্যাশনেট হয়ে রয়েছেন আপনাদের প্রতি, অবসেসড হয়ে রয়েছেন। আপনারাই যে ওনার ট্রু সোলমেট বা ট্রু পার্টনার, কোথাও না কোথাও পার্সনও কিন্তু সেগুলো অনুভব করছেেন। এই যে জাগলিং সিচুয়েশনশিপ, এই জাগলিং সিচুয়েশনশিপ থেকে পার্সনকে বেরিয়ে আনার জন্য কিন্তু ডিভাইন জাস্টিস হচ্ছে, ডিভাইন ইন্টারভেনশন, টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে আপনার পার্সনের লাইফে। এমনি ক্রিয়েট করা হয়নি, আপনারাও অনেকে জাস্টিসের জন্য অপেক্ষা করেছেন, জাস্টিসের জন্য ডিভাইনের কাছে প্রে করেছেন। আপনাদের ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে। আপনার পার্সন সাকসেস পেতে চাইছেন, গ্রোথ পেতে চাইছেন নিজের লাইফে, লাভ লাইফে। কনফ্লিক্ট হচ্ছে, সেটা পরিবারে হোক, বন্ধু বান্ধবের মধ্যে হোক, থার্ড পার্টিজের মধ্যে হোক, কনফ্লিক্ট হচ্ছে। যখন দেখুন, যখন আমাদের মনের যে মিল যাকে বলা হয়, যখন সেখানে হয় না বা আমাদের কথাটাকে মেনে ওঠা হয় না, ঠিক আছে, তো সেখানে তো বচসা হওয়া স্বাভাবিক। আপনার পার্সনের এই মুহূর্তে বচসা চলছে, কনফ্লিক্ট সিচুয়েশনে পড়ে রয়েছেন। পার্সন আপনাকে কল মেসেজের মাধ্যমে কোনো গুড নিউজ বা কোনো রকম কথা শেয়ার করতে চান, বা ইমোশনাল কোনো জায়গা যেটা উনি হয়তো ব্যক্ত করতে পারেননি, বা হয়তো এমন কোনো কথা যেটা উনি লুকিয়ে রেখেছেন, আপনিও জানেন না, সেটা বলতে চান। 111 এনার্জি রয়েছে, পার্সন আপনাদের সাথে নিউ বিগিনিং করতে চান, আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন, মিসিং এনার্জিস হাই রয়েছে। পার্সন নিজের চারপাশে একটা ক্লিয়ার বাউন্ডারি সেট আপ করেছেন, ফ্রিডমলি আপনাদের প্রতি অ্যাকশন নেবেন আপনাদের পার্সনরা, ওকে। কারণ উনিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে উনি ওনার সমস্ত রেস্ট অফ দ্য লাইফ উনি আপনার সাথে কাটাতে চান। উনি যথেষ্ট ফ্রিডমলি চিন্তা ভাবনা করেছেন, নিজের ওপর কাজ করেছেন, নিজের কন্ট্রোল উনি ফিরে পেয়েছেন এতদিন পরে, এবং সে তাই অনুযায়ী উনি কাজ করছেন। নতুন কোনো পরিকল্পনা ওনার মাথায় রয়েছে নিউ বিগিনিং করার পক্ষে, ওকে। 111 এনার্জি রয়েছে, হাইলি অবসেসড হয়ে রয়েছেন আপনাদের পার্সন আপনাদের জন্য, অবসেসিভ এনার্জি রয়েছে, অ্যাডিক্টেড হয়ে রয়েছেন, অ্যাডিকশন প্রচুর রয়েছে। 111 এনার্জি রয়েছে, 111 না 4টে 1-এর এনার্জি রয়েছে। ডেফিনেটলি আপনাদের পার্সোনাল নিউ বিগিনিং করতে চান। পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন, যথেষ্ট আঘাত পেয়েছেন, থার্ড পার্টিজের দ্বারা আঘাত পাচ্ছেন, কনফ্লিক্ট হচ্ছে, ওনাকে নানা রকম ভাবে কথার জালে আঁকড়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যেটা আপনার পার্সন পছন্দ করছেন না, যেখান থেকে আপনার পার্সন আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন, হাইলি অবসেসড হয়ে রয়েছেন, অ্যাডমায়ার করছেন, আপনার সাথে কথা বলতে চান, আপনার কথা আপনাদের প্রতি হাইলি অবসেসড হয়ে রয়েছেন পার্সন, আপনাদের কথা মনে পড়ছে। আপনাদের মধ্যে যদি কোনো পুরনো স্মৃতি বা এমন কোনো মোমেন্ট থাকে যেটা খুব প্রাইভেট ছিল, খুব কোজি মোমেন্ট, সেটাকে কোথাও না কোথাও আপনার পার্সন মনে করছেন, আপনাদের প্রতি কৌতূহল হয়ে রয়েছেন, আপনাদের কথা জানার চেষ্টা করছেন, নানা রকম ভাবে নিউ আইডিয়াস ক্রিয়েট করছেন যে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করা যায়, বা কারোর মাধ্যমে যদি যোগাযোগ করা যায় সেই পথ খুঁজছেন, কারো না কারোর কাছ থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। আপনাদের প্রতি যথেষ্ট মেন্টাল ক্ল্যারিটি পার্সনের হয়েছে, এবং পার্সন কিন্তু নিজের এই স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বার্ডেন, এই সিচুয়েশনগুলোকে কোথাও না কোথাও খতম করতে চাইছেন, এবং নিজের চারপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন ক্লিয়ারলি, এবং লাস্ট স্ট্যান্ড আপনাদের জন্য সম্পর্কে নিতে চাইছেন পার্সন, ওকে। একদম ক্লিয়ার কার্ডস রয়েছে, এখানে বলার কিছুই নেই। এবার আমি দেখবো যে আপনাদের পার্সনের চ্যানেলিং মেসেজেস কি রয়েছে আপনাদের জন্য। প্লিজ ডিভাইন, প্লিজ এঞ্জেলস, প্লিজ রাধামা আমাকে জানাবেন যে ভিউয়ার্স এই মুহূর্তে রিডিংটি দেখছেন, আমার ভিউয়ার্সদের পার্সনের চ্যানেলিং মেসেজেস কি রয়েছে এই মুহূর্তে, প্লিজ এঞ্জেলস আমাকে জানাবেন। ভিউয়ার্সদের পার্সনের চ্যানেলিং মেসেজেস কি রয়েছে এঞ্জেলস, প্লিজ আমাকে জানাবেন। আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের পার্সনের চ্যানেলিং মেসেজেস কি রয়েছে, ওকে। চলুন এই কটা কার্ডই দেখে নেবো কি কি রয়েছে। ফার্স্ট কার্ড উনি যেটা এসেছে, যেটা মেসেজ দিতে চাইছেন, সেটা হলো উই বোথ নো আই এম নট দ্য ওয়ান ফর ইউ। অর্থাৎ আপনার পার্সন যথেষ্ট ভালো রকম ভাবে জানেন যে আপনি চাইলে আপনার লাইফে আপনি অন্য কাউকে চান্স দিতেই পারেন। নেক্সট বলতে চাইছেন আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। উনি যা কিছু করেছেন, যা ব্যবহার আপনার সাথে করুক না কেন, খারাপ ব্যবহার হোক, এবং আপনার সাথে যে রং বিহেভিয়ারগুলো উনি করে গেছেন, তো সেক্ষেত্রে আপনার পার্সন কোথাও না কোথাও আপনার কাছে ক্ষমা চাইবেন, তার জন্য ক্ষমা চাইছেন। নেক্সট মেসেজ দিতে চাইছেন আই ফিল সো হ্যাপি উইথ ইউ। আপনার সাথে থাকাকালীন পার্সন ভীষণ হ্যাপি ফিল করেন, ওকে। নেক্সট বলতে চাইছেন উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স। উনি ভয় পাচ্ছেন যদি আপনি ওনাদের মতো ওনাকেও ছেড়ে চলে যান ওনার মতো করে। নেক্সট বলতে চাইছেন ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। আপনি আপনার পার্সোনাল লাইফে যে একটা অমূল্য সম্পদ, সেটা কোথাও না কোথাও আপনার পার্সনও বুঝতে পারছেন, ওকে। নেক্সট কি মেসেজ দেবেন দেখছি, আই এম নট অ্যাভেলেবেল। অর্থাৎ থার্ড পার্টিজের জন্য এই মেসেজটি, যে আপনার পার্সন অ্যাভেলেবেল নয় তাদের জন্য, ওকে। নেক্সট বলতে চাইছেন ইটস টাইম ফর ইটস টাইম ফর মি টু হিল নাও। অর্থাৎ এই সময়টা ওনার হিলিং এর টাইম, উনি অনেকটা হিল হয়েছেন, ওকে। নেক্সট বলতে চাইছেন আই ওয়ান্ট টু ইউ। আপনাকেই চাইছেন আপনাদের পার্সনরা এই মুহূর্তে। নেক্সট কি মেসেজ দিতে চাইছেন দেখবো, আই এম বিকামিং আ বেটার পার্সন। আপনার পার্সন বলছেন যে উনি যথেষ্ট নিজেকে পরিবর্তন করেছেন, এবং পরিবর্তন করার মাধ্যমে উনি আপনার সামনে আসতে চাইছেন।
নেক্সট মেসেজ দিতে চাইছেন, আই ক্যান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আপনাদের কথা কিন্তু ভুলতে পারছেন না, অর্থাৎ মিস করছেন আপনাদের ভীষণ রকম ভাবে। নেক্সট মেসেজ দিতে চাইছেন, আই নো দ্যাট আই ক্রসড দ্য লাইন উইথ ইউ। আপনার পার্সন খুব ভালো করে জানেন যে উনি ধৈর্য সহ্যের সমস্ত সীমা পার করে গেছেন আপনাদের, সেটা কিন্তু খুব ভালো রকম ভাবে আপনাদের পার্সনরা জানেন। এবং নেক্সট লাস্ট মেসেজ দিতে চাইছেন, ইউ আর মাই সোলমেট। আপনি যে আপনার পার্সনের ট্রু সোলমেট, সেটা কিন্তু আপনার পার্সন খুব ভালো করে জানেন। ওকে, তো এই ছিল বন্ধুরা আজকে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস, তার চ্যানেলিং মেসেজেস কি রয়েছে তার উপর একটা রিডিং দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই কার্ডসের মাধ্যমে যে পজিটিভ দিকগুলো এসেছে সেগুলোকে ক্লেম করে পজিটিভিটিগুলোকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী রিডিং নিয়ে। ততক্ষণ রাধে রাধে।